দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। পাস্তা তো আমরা সবাই প্রায় ভেজিটেবল চিকেনের সাথে খেয়ে থাকি, কিন্তু আজকে আমরা পাস্তা কুক করব আলফ্রেডো সস দিয়ে, এবং সেটি আমাদেরকে করে দেখাবেন আমাদের সবার খুবই প্রিয় শেফ জলি খান। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনি আমাদেরকে পাস্তা তৈরি করে দেখাবেন আলফ্রেডো সস দিয়ে। হ্যাঁ, আমার আলফ্রেডো পাস্তা করতে পাস্তা আলফ্রেডো সস দিয়ে করব। আচ্ছা, তো এই সসটা করতে আমাদের যা যা লাগছে আর পাস্তাটা তৈরি করতে যা যা লাগছে সবগুলো বলে দিচ্ছি। হ্যাঁ শিওর প্লিজ। লাগছে আমাদের দুধ, পাস্তার যে আমরা আলফ্রেডো সসটা করব সেটার জন্য লাগছে দুধ, তারপর লাগছে ফ্রেশ ক্রিম, আর হলো পারমেজান চিজ, আর লাগবে হলো এখানে একটু সিজলিং আছে, ইটালিয়ান সিজলিং, এটা দেবো। হ্যাঁ, আর লাগছে বাটার, আর আমাদের গোলমরিচের গুঁড়ো, আর এখানে ভেজিটেবল আছে, জুকিনি আছে, আর হচ্ছে আমাদের বেল পেপার, 2-3 কালারের বেল পেপার নিয়ে নিয়েছি। আচ্ছা, পাস্তা, লবণ, চিনি, আর পার্সলে। এটা হলো আমাদের চিকেন আমরা কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা, আর এখানে পেঁয়াজ কুচি আছে এবং পেঁয়াজ একটু মোটা করে কাটা আছে। আর লাগবে হলো পাপরিকা পাউডার। আচ্ছা, আর এখানে হলো এটা লাগবে না, এটা আমাদের ময়দা, ইচ্ছে করলে দিতে পারি, নাও দিতে পারি। হ্যাঁ, আর আমরা একটা টমেটো পিউরি। আচ্ছা, আর টমেটোটাকে আমি কি করেছি, আগে একটু গরম পানির মধ্যে একটু ভাপ দিয়ে স্কিনটাকে ছিলে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, তা আমি এখন আলফ্রেডো সসটা তৈরি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তো এটার জন্য চুলাটা ধরিয়ে নিলাম। আর অবশ্যই আমাদের বাটার লাগবে। অবশ্যই অ্যাজ ইউজুয়াল আপনি বাটার দিয়ে রান্না করেন সব কিছু। হ্যাঁ, এটা তুমি ইচ্ছা করলে কিন্তু আমাদের যে সসটা, এই আমাদের যে পাস্তা, এই পাস্তাটা তুমি ইচ্ছা করলে আমাদের যে অলিভ অয়েলটা দিয়েও করতে পারো। আচ্ছা, কিন্তু বাটার দিয়ে স্মেল আসে, এর জন্য আমি বাটার দিয়েই করি। আচ্ছা, এই আলফ্রেডো নামটা এসেছে কিন্তু ইটালিয়ান একজন রেস্টুরেন্ট ব্যবসায়ীর নাম থেকে। তার নামানুসারেই কিন্তু এই সসটির নাম তৈরি করা হয়েছে আলফ্রেডো সস। হ্যাঁ, এটার মধ্যে এখন আমি কি করব, এই মিল্কগুলো দিয়ে দিব। এখানে এক বাটারের মধ্যে মিল্ক দিয়ে দিলাম। মেল্ট করে, বাটারটাকে মেল্ট করে তারপরে মিল্ক দিয়ে দিলাম। আর দেব হলো ক্রিম। এখানে 1 কাপ পরিমাণ ক্রিম দেওয়া আছে, আর ক্রিমটা দিয়ে দিলাম 1 কাপ। আর দেব পারমেজান চিজ, এখানে 1/2 কাপ দেওয়া আছে। আই লাভ চিজ। চিজটা আমি হলো আন্দাজ করে দিব। হ্যাঁ, পারমেজান চিজটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিজটা। আর এখন একটু গোলমরিচের গুঁড়ো দেবো, ওইটা তুমি একটু দাও, তোমার হাতটা হোক আমাদের খাবারের মধ্যে আসুক। ঠিক আছে, তুমি একটু দিয়ে দাও হাত। আচ্ছা ঠিক আছে, আমার হাত তো যেহেতু আপনি রান্না করছেন। এখানে সসটা হতে থাক, এই পাশে আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। আর এখানে তুমি আমাকে রসুনের কুচিটা আছে ওটা দিয়ে দাও। হ্যাঁ, রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ আছে, দিয়ে দিলাম। এখানে আমাদের সসটা কিন্তু হয়ে গেছে, দেখো। হ্যাঁ, ঘন হয়ে গেছে। হ্যাঁ, তা এখন আমি একটুখানি চুলাটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আরও ঘন হয়ে যাবে, মানে ঠান্ডা যত হবে তত ঘন হবে। হ্যাঁ, তো হয়ে গেল এটা। আর এই রসুনটা দিয়ে দিলাম, রসুনটার একটা স্মেল আসে, স্মেলটা বের হলে এখন আমি কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচিটা দেওয়া আছে। আচ্ছা, আর এখন এখানে দিয়ে দাও আমাকে টমেটো পিউরিটা। আপু কিন্তু আগেই বলে নিয়েছে এটা কিভাবে তিনি তৈরি করেছেন। হ্যাঁ, মানে সেদ্ধ করার পরে স্কিনটাকে অফ করা হয়েছে, এরপরে এটাকে টমেটোগুলোকে ব্লেন্ড করা হয়েছে, তৈরি হয়ে গেছে টমেটো পিউরি। এখানে আমি 1 কাপ পরিমাণ দেওয়া আছে, তো আমি আন্দাজ করে দেব। আচ্ছা, 1/2 কাপ পরিমাণ দিয়ে দেব, সাওয়ার টেস্ট আনার জন্য। আচ্ছা, দিচ্ছি লবণ,
আর এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা। তো এখন আমি এই যে সবজিগুলো আছে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলোর সাথে দিয়ে দেব চিকেনটাও, আর সেই সাথে দিয়ে দেব এই মোটা করে কাটা পেঁয়াজ। এটা পেঁয়াজ কিন্তু দুইভাবে দিয়েছি, একটা হলো কুচি করে আর একটা একটু মোটা করে দিয়েছি, একটু মুখে কামড় লাগলে তখন একটু ভালো লাগবে। কালারফুল তো দেখতে ভালো লাগবে। এই কয়েক কালারের আমরা ক্যাপসিকাম ইউজ করেছি, জুকিনি ইউজ করেছি। আমরা ইচ্ছা করলে ভ্যারাইটিস যে তোমার পছন্দ মতো সবজি এখানে দিতে পারো। এখানে ব্রোকলি দিতে পারো, তারপর তুমি কলিফ্লাওয়ার দিতে পারো, ইচ্ছা তোমার উপরে নির্ভর করতেছে সব কিছু। এখন একটু পাপরিকাটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি চিনি পাপরিকা। রান্না করতে করতে দেখতে দেখতে তুমিও শিখে গেছো সব কিছু, তাই না? তুমি যদি মনে করো এখানে পাপরিকাটা দেবা না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কাঁচামরিচটাও দিতে পারো। আর রোজার পরে যখন আমরা ইফতারি করব, এইসব খাবারগুলো শরীরের জন্য খুব ভালো আর খুব উপকার, খুব। হ্যাঁ, তো এখন একটু আমি এই যে ইটালিয়ান সিজলিং এটা একটু দিব। এটা কি অ্যাড করবে? এটা না আমাদের ইটালিয়ান হার্বস, কয়েকটা ধরনের কয়েকটা আছে এখানে। অরিগ্যানো আছে, তারপরে থাইম আছে, তারপর বেসিল আছে, অনেক ধরনের একটা ফ্লেভার নিয়ে আসে। হ্যাঁ, এখন এই যে পাস্তাটা দেওয়া আছে, পাস্তাটা দাও আমাকে। এটা অলরেডি স্টিম করা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমাদের পাস্তাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল আর সাওয়ার ক্রিমটা করে রেখে দিয়েছি, আর এই পাস্তাটা করতে আমাদের বেশি সময় লাগে না। এই ইফতারির আগে যদি তুমি সব কিছু আগে থেকে সকাল থেকে রেডি করে রাখো, তাহলে আমাদের ইফতারির সময়টা ঠিক 10 মিনিট আগে আমরা যদি রান্নাঘরে ঢুকি, দেখা যাবে যে আমাদের সব কিছু রেডি হয়ে যায়। আর যদি আগে থেকে রান্না করে রাখো, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, সব কিছু রেডি করে রাখা লাগবে 10 মিনিট আগে। এখানে আমার মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে, কেন যেন ভাবে মনে হলো। ওই যে রান্না করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তো বুঝলাম না কোনো শেফই লবণ টেস্ট করে না, এটা আজব কোয়ালিটি। হয়ে গেছে, এই তো আরেকটু হবে। এই গরম পাস্তাটার উপরে এখন আমি কি করব, এই যে সাওয়ার ক্রিমটা করে রেখেছি, আলফ্রেডো সসটা করে রেখেছি, সেই সসটাকে দিয়ে দেব। বাহ, এটা অবশ্যই আমি খাবো ইফতারির পরে, না? বা দেখতে খুবই জুসি, ক্রিমি। এখন এখানে আমি আগেই বুঝেছিলাম এটা সাজানোর জন্য। একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, যদি না সাজিয়ে খাই খেতে ভালো লাগবে, কিন্তু দেখতে ভালো লাগবে না। তো হয়ে গেল আমাদের পাস্তা আলফ্রেডো। ওয়াও, দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। দেখেন, খুবই ইয়াম্মি লাগছে, ক্রিমি, জুসি। ও মাই গড, খেতে অবশ্যই অনেক টেস্টি হবে। চলুন দেখে আসি পাস্তা আলফ্রেডোর উপকরণগুলো। It's really
সিম্পল, লাইট অ্যান্ড ইজি টু মেক। দর্শক, যদি আমাদের ইফতারে এরকম পাস্তা আলফ্রেডোটি করা হয় তাহলে ইফতারটা কিন্তু আরও অনেক মুখরোচক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কুইক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।